নিয়ে একেবারে কখনোই যেন আর কোনো প্রশ্ন না ওঠে, প্রশ্ন সৃষ্টি করেছে। সদ্য বিদায়ী স্বৈরাচারী সরকার, ওরা ওদের গোয়েন্দা বিভাগ একটা নাটক রচনা করে আমার বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে এবং মিডিয়া একটার পর একটা রিপোর্ট করেছে যে হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না, রহস্যময় থেকে গেল হারিস চৌধুরীর মৃত্যু। আমি নিজে একজন আইনজ্ঞ এবং এটা নিয়ে একেবারে কখনোই যেন আর কোনো প্রশ্ন না ওঠে সেটা ডিটারমিন করার জন্য এবং স্বৈরাচারী সরকার যে আমার অধিকার লঙ্ঘন করেছে, আমার বাবার অধিকার লঙ্ঘন করেছে, সেটা রেকটিফাই করার জন্য এই রিটটা অবশ্যই আইনগতভাবে দরকার ছিল। এদেশের এখন যে সরকার ব্যবস্থা, যে সরকার এখন ক্ষমতায় আছেন, তাদের কার্যকলাপের জন্য এটা খুবই জরুরি। এটা এবং আমাদের জন্য অবশ্যই জরুরি, কারণ সন্তান হিসেবে আমার চাওয়া অবশ্যই, এটা আমার অভিপ্রেত নয় যে আমার বাবার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকবে। এটা মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক যে এখন পর্যন্ত মানুষ জিজ্ঞেস করে যে এরকম সত্যি কি মারা গেছেন, অ্যাজ ইফ যেন ওনাকে এত কষ্ট দিয়ে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও ইটস নট সাফিসিয়েন্ট, তার ফ্যামিলিরও সাফার করতে হবে, হ্যারাস্ট হতে হবে, প্রশ্নবিদ্ধ হতে হবে। এটা একেবারে সম্পূর্ণরূপে শেষ করার জন্য আজকে আদালতের দ্বারস্থ হয়েছিলাম এবং ওনারা আমাদের নিরাশ করেননি। ধন্যবাদ।